সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটি ব্যাংক নিফটির সিরিজের পার্ট 2-তে। লাস্ট ভিডিওতে আমি ইন ডিটেলসে কথা বলেছিলাম গ্যাপ আপ আর গ্যাপ ডাউন নিয়ে, আর আপনাদেরকে সলিউশনও দিয়েছিলাম। আর আজকে এই ভিডিওতে একটা ধামাকাদার জিনিস নিয়ে এসেছি, যার নাম হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লকটা কিভাবে আপনারা আইডেন্টিফাই করবে? দেখুন, সব অর্ডার ব্লক কাজ করে না, আর অনেক লোকেরা অর্ডার ব্লক খুঁজতেও পারে না। আর অর্ডার ব্লকে কোন জায়গায় ট্রেড নেবে সেই জিনিসটাও আইডেন্টিফাই করা খুবই দরকার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি আসলে অর্ডার ব্লক জিনিসটা কি, কিভাবে একে আইডেন্টিফাই করব, আর কোন টাইম ফ্রেমে সবচেয়ে বেশি কার্যকর। কিন্তু প্রশ্নটা হলো 90% ট্রেডাররা এই অর্ডার ব্লক জোন দেখেও ভুল জায়গায় ট্রেড নেয়। আপনিও কি তাদের মধ্যেই পড়ছেন? এই ভিডিওর শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন, তাহলে অনেক মিস্টেকগুলো আপনাদের আজ ক্লিয়ার করে দেবো। তো সময় নষ্ট না করে চলুন অর্ডার ব্লক জোনকে আইডেন্টিফাই করি। তো সবথেকে প্রথমে এই শব্দটাকে ডিফাইন করি যে অর্ডার ব্লক জিনিসটা কি। অর্ডার ব্লক জিনিসটা যখনই আমরা শুনি, শব্দটা কানে আসে, মনে হয় না এখানে কোনো অর্ডার ব্লক করা আছে। এবার ব্লক করা অর্ডার মানেটা কি? মানে হচ্ছে পেন্ডিং অর্ডার। মনে আছে লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে উল্লেখ করেছিলাম গ্যাপ আপ আর গ্যাপ ডাউন কিরকম করে আইডেন্টিফাই করবেন। তার জন্য আপনাদের কি দরকার? আপনাদের দরকার ইনস্টিটিউশনাল ক্যান্ডেল। সেটা কিরকম হয়? সেটা হয় এরকম একটা বড় ক্যান্ডেল, আর তার পাশে ধরুন এই ছোট ক্যান্ডেলটা থাকবে। যখন ছোট ক্যান্ডেলের পাশে এরকম একটা বড় ক্যান্ডেল তৈরি হয়, তখনই আমরা বুঝি যে এটা ইনস্টিটিউশনাল ক্যান্ডেল। এবার ইনস্টিটিউশনাল ক্যান্ডেল যখনই তৈরি হয়, সেটা তো বারবার আমি বলি, এই বড় ক্যান্ডেল আমি আর আপনি চার্টের মধ্যে প্রিন্ট করতে পারবো না। এই বড় ক্যান্ডেলটা প্রিন্ট করার জন্য প্রচুর টাকার দরকার হয়, যেটা ইনস্টিটিউশনদের কাছে থাকে। এবার বিষয়টা হচ্ছে যে আমি এটাও বলেছিলাম আপনাদেরকে লাস্ট ভিডিও যে ইনস্টিটিউশনালরা মার্কেট অর্ডার ইউজ করে না, ওরা লিমিট অর্ডার ইউজ করে। ধরুন কিরকম করে ধরুন প্রাইস তো এই ধরুন 101 টাকা, 102 টাকা, 103 টাকা, 104 টাকা, 105 টাকা, 106 টাকা, 107, 108। এবার দেখুন ইনস্টিটিউশনরা যখন মার্কেটে অর্ডার পাঞ্চ করে, ধরুন ওরা 10,000 কোয়ান্টিটি নেয়। ওকে, সাপোজ এরা 10,000 তো না, এরা 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ কোয়ান্টিটি নেয়। কিন্তু সাপোজ ধরুন 10,000 কোয়ান্টিটি ওরা নিচ্ছে, তো ওরা কি 101 টাকার প্রাইসে ওরা মার্কেট অর্ডার যদি পাঞ্চ করলো, আপনি জানেন ধরুন সাপোজ ধরুন 10,000 কোয়ান্টিটি দিল। এবার ধরুন 101 টাকায় সেলার বসে আছে, এরা ইনস্টিটিউশন বাই করছে, আর ধরুন 101 টাকার প্রাইসে সেলার যদি বসে থাকে 100, 102-তে 300 বসে আছে, 103-এ 50 বসে আছে, 104-এ ধরুন 500 বসে আছে, 105-এ ধরুন এখানে 450 বসে আছে, 106-তে ধরুন 1000 বসে আছে, আর 107-এ এখানে 200 বসে আছে, 109-তে 300 বসে আছে। ঠিক আছে, এটা টোটাল করলেও কি আপনার মনে হচ্ছে যে 10,000 কোয়ান্টিটি এখানে আছে 101 টাকার থেকে নিয়ে 108 টাকার মধ্যে নেই? হয়তো 108 টাকা অবধি নেই, কিন্তু 120 টাকা অবধি হয়তো সেলার অ্যাভেলেবেল আছে। তাতে কি হবে? ধরুন মার্কেট অর্ডার যদি প্লেস করলো ইনস্টিটিউশন, ধুম করে সেলার খোঁজা শুরু হবে এই অর্ডারটা, আর ঠিক সেকেন্ডের মধ্যে এত বড় একটা ক্যান্ডেল তৈরি হয়ে যাবে 120 টাকার রেঞ্জ অবধি। যতক্ষণ না এই 10,000 কোয়ান্টিটিটা ফুলফিল হচ্ছে, ততক্ষণ ক্যান্ডেল কিন্তু উপরে যেতে থাকবে। সুতরাং কি হয়ে যাবে? মার্কেট ম্যানিপুলেট। সেটা কোনো ইনস্টিটিউশনরা করতে চায় না। এবার দেখতে হবে যে ইনস্টিটিউশনরা বাইং কেমনি করে। তো ওরা এরকম করে বাইং করে। প্রথমে আমি এটা সরিয়ে দিই। আপনারা একটা জিনিস তো দেখছেন, আমি বলি যে 4 ঘন্টা টাইম ফ্রেমে কাজ করুন। ইনস্টিটিউশন যখনই মার্কেটে আসে তখন কি করে? ও 101 টাকায় হয়তো 1000 পিস অর্ডার পাঞ্চ করে রাখলো। 102 টাকা যখন এখানকার অর্ডার ফুলফিল হলো, 102 টাকায় প্রাইস গেল, ধরুন 102 টাকায় প্রাইস গেল, এখানে 1000 পিস করলো। ফের 103 টাকায় যখন প্রাইস গেল, এখানে 2000 পিস করলো। এরকম করতে 106 টাকা অবধি ওরা 10,000 পিস ওরা ইনবিল্ড করে দেয় মার্কেটে। এবার যেহেতু টাইমটা থাকে, তার জন্য এই ক্যান্ডেল গুলো আস্তে আস্তে করে বড় হচ্ছে, আর অর্ডার গুলো ফুলফিল করছে। এবার দেখুন সবচেয়ে বড় জিনিস, ধরুন 101 টাকায় 1000টা কোয়ান্টিটি ওরা ফিল করলো, ইনস্টিটিউশনরা বাইং করার চেষ্টা করলো, কিন্তু ধরুন এখানে 800 কোয়ান্টিটি এখানে ফুলফিল হলো। তাতে কি হলো? 200 কোয়ান্টিটির পেন্ডিং অর্ডার থেকে গেল। সেম টু সেম এখানে ধরুন 600 কোয়ান্টিটি দিল, তো এখানে 300 কোয়ান্টিটি পেন্ডিং অর্ডার থেকে গেল। এবার যতক্ষণ মার্কেটে বাইং হচ্ছে, প্রাইস তো উপরে যেতে থাকবে। এবার এসব প্রাইস রেঞ্জে 101 টাকা, 102 টাকা, 104 টাকা, 103 টাকা এসব জায়গার মধ্যে অর্ডার এক্সিকিউটও হচ্ছে, প্লাস আপনার পেন্ডিং অর্ডারও থেকে যাচ্ছে। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আপনাদেরও হয়তো অনেক সময় হয়, আপনি হয়তো 100 টাকায় হচ্ছে কিছু অর্ডার সেল করতে লাগালেন, যেটা আপনি 90 টাকায় কিনে রেখেছেন, হয়তো 100 টাকায় গেল, আপনি 100 টাকা
কিনে রেখেছেন, হয়তো 80টা বেরোলো, 20টা ওখানেই পেন্ডিং অর্ডার রয়ে গেল, কারণ ওখানে 80টাই সেলার অ্যাভেলেবেল ছিল। তো সুতরাং যখন ইনস্টিটিউশন বাইং করে তারা লিমিট অর্ডার ইউজ করে, বারবার বলছে লিমিট অর্ডার ইউজ করে, আর ওদের অর্ডার গুলো পেন্ডিং থেকে যায়। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এর জন্যই দেখবেন একটা ছোট ক্যান্ডেলের পরে এরম একটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে যায়। আর যেহেতু এই বড় ক্যান্ডেলটা তৈরি হয়, মার্কেটে অনেক কেউ ভাবে যে এখানে বায়াস ঢুকে গেছে, তো আস্তে আস্তে দেখবেন এই হালকা হালকা রিট্রেস করতে করতে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে। আপনি দেখছেন যে ধরুন এখান থেকে মার্কেটটা নিচে পড়লো, আর এখানে লাস্ট একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে, লাস্ট সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে মার্কেটটা পরপর পরপর উপরে চলে গেল, এখানে একটা বাইং প্রেসার ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে লাস্ট সেলিং ক্যান্ডেলের যে এরিয়াটা, এটাকে বলি আমরা অর্ডার ব্লক জোন। ধরুন ইনস্টিটিউশন এখান থেকে বাইং করা শুরু করেছে, প্রত্যেকটা প্রাইজে ইনস্টিটিউশন ক্যান্ডেল হচ্ছে এটা, এদের বাইং এখানে শেষ। এবার ওরা কি করে, যে ওরা জানে যে মার্কেট যদি রিট্রেস করলো তো এত দূর তো আসবে, আমি বাইং এর অর্ডার গুলো এখানে কেন লাগাবো, এই যে এইসব জায়গার মধ্যে ওরা এই বাইং গুলো তুলেও এই জায়গায় নিয়ে চলে আসে। পার্টিকুলার এই সেলিং লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই সেলিং ক্যান্ডেলের এই পুরো বক্সের জোনের মধ্যে এখানে ধরুন 101 টাকা বা 100 টাকা, এই জায়গায় রেস্ট পেন্ডিং অর্ডার গুলো, এই পেন্ডিং অর্ডার গুলো এখানে এই ক্যান্ডেলের ভিতরে যত পেন্ডিং অর্ডার এখানে নিয়ে চলে আসে। তাতে কি হয়, এই যে এরিয়াটা, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে ভরে ভরে পেন্ডিং অর্ডার পড়ে থাকে। কার পেন্ডিং অর্ডার পড়ে থাকে? ইনস্টিটিউশনালদের পেন্ডিং অর্ডার থাকে। এবার ইনস্টিটিউশনালদের পেন্ডিং অর্ডার কিরকম হতে পারে, কতটা কোয়ান্টিটি হতে পারে, সেটাও আপনারা জানেন। এবার মার্কেটটা যখন এখান থেকে রিট্রেস করছে, এই হাই, এই যে হাই এরিয়ার থেকে যখনই মার্কেটটা রিট্রেস করছে, তাহলে কি এখানে তো সব সেলিং অর্ডার, সেলিং না হলে তো মার্কেট নিচে পড়বে না। তো যখনই এখানে আসছে, এখানেও সেলিং অর্ডার। এবার এই বক্সে এতটাই পেন্ডিং অর্ডার আছে, প্লাস এখানে এতটাই বাইং হয়ে যাচ্ছে যে সেলিং অর্ডার কম পড়ে যাচ্ছে। সুতরাং কি হবে, বাইং বেশি হলে আবার এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাওয়া শুরু করবে। তাহলে এটা হচ্ছে আপনাদের পেন্ডিং অর্ডারের খেলা। জায়গাটা গিজিমিজি হয়েছে, যদি বুঝতে না পারেন আবার রিক্যাপ করে একবার দেখে নিন। এরকম করে এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে কোনো চ্যানেলে বোঝাবে না। আপনারা কি জানতেন যে ইনস্টিটিউশন লিমিট অর্ডারে কাজ করে না মার্কেট অর্ডারে কাজ করে? আপনারা কি জানতেন যে এসব জায়গায় পেন্ডিং অর্ডার থাকে? এই পেন্ডিং অর্ডার এতটাই থাকে, এটা আমার আর আপনার অর্ডার না, ইনস্টিটিউশনাল অর্ডার, আর ওখানে এতটাই পেন্ডিং অর্ডার থাকে যে মার্কেট এখানে পড়লে অনেক লোক যারা অর্ডার ব্লকে কাজ করে বা অন্যান্য ইনস্টিটিউশনরাও যারা জানে যে এখানে ইনস্টিটিউশনাল বাইং জোন, তারা আবার এখানে এসে অর্ডার পাঞ্চ করে আর মার্কেটটা উপরে চলে যায়। এটা হলো আপনার অর্ডার ব্লকের কনসেপ্ট। এবার আমরা এটাকে দেখব যে আমাদের নিফটি, ব্যাংক নিফটি আর ইন্ডিয়ান স্টক মার্কেটে এটা কিরকম করে কাজ করে। আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করব, যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করুন, কারণ আমাদেরকে বাংলায় এরকম একটা চ্যানেল তৈরি করতে হবে যেই চ্যানেল সবাইকে উপকার করতে পারে। আমরা দেখি হিন্দি চ্যানেলে ভরে ভরে লাইকস, ভরে ভরে ভিউ, কিন্তু আমাদের এই বাংলায় চ্যানেলে এত সুন্দর আমরা রিসার্চ করে কন্টেন্ট দিচ্ছি, আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করছি, তাও কিন্তু আমাদের চ্যানেলে সেই লেভেলের ভিউ এখন আসছে না। সুতরাং যদি আপনি এই ভিডিও দেখে উপকৃত হন, তাহলে দায়িত্ব আপনাদেরও এই বাংলায় এই চ্যানেলটাকে যারা যারা ট্রেডিং করে তাদের কাছে ছড়িয়ে দেওয়ার। চলুন আসি চার্টে। সব থেকে প্রথমে আপনাকে বলে রেখেছিলাম যে আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে একটা জিনিসই, এটা হচ্ছে ফুটপ্রিন্ট, যে আপনাকে সব থেকে প্রথমে একটা ছোট ক্যান্ডেল দেখতে হবে, তারপরে আপনাকে একটা বড় ক্যান্ডেল দেখতে হবে, ঠিক আছে? এটা হলো ফুটপ্রিন্ট। প্লাস আপনাকে এটাও লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে গ্যাপ আপ আর গ্যাপ ডাউনে আমরা কিভাবে এই জিনিসটাকে ইগনোর করব। কিছুই করতে হয় না, জাস্ট মাঝখানে একটা ক্যান্ডেল তৈরি করে দিতে হয়। সুতরাং ধরুন এখান থেকে মার্কেট শেষ হয়েছিল, এখানে মার্কেট শুরু হলো, তো মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো। এবার গ্যাপ ডাউন যদি ওপেন হয়, আমাদেরকে বুঝতে হবে যে এখান থেকে সেলিং প্রেসার প্রচন্ড ছিল। এবার সেলিং প্রেসারটা কে দেয়? ইনস্টিটিউট দেয়। আমরা কি করব, এই এতটা একটা রেড ক্যান্ডেল মার্ক করে দেব, ঠিক আছে? যখনই গ্যাপ আপ আর গ্যাপ ডাউনে রেড ক্যান্ডেলটা মার্ক করে দেবেন, আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে তার পাশেই হয়তো একটা ছোট ক্যান্ডেল, আর ছোট ক্যান্ডেলটাই আপনার অর্ডার ব্লক জোন। পরিষ্কার কথা, হয়তো এখানে আবার গ্যাপ আপ উপরে চলে গেছে, গ্যাপ আপ হয়ে আবার উপরে চলে গেছে, কিন্তু যদি আপনি এখানে দেখেন, এখানেও একটা রেড ক্যান্ডেল, প্লাস এখানেও আপনার ওপেন যে হয়েছিল, ওপেন গ্যাপ ডাউন হয়েছিল, মানে সেলিং প্রেসার বেশি। এই জায়গাটা পুরোটা আমি একটা কালার দিয়ে বড় ক্যান্ডেল করে দেবো। বোঝা যাচ্ছে এবার যে এখানে একটা ছোট ক্যান্ডেল ছিল, তারপরে এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে গেল। ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট রিট্রেস গেল, কিন্তু এটা তো আমার একটা অর্ডার ব্লক জোন। এবার দেখুন, এটা আমরা দেখছি 30 মিনিটস চার্ট। তো 30 মিনিটসে সব সময় আপনারা অর্ডার ব্লক জোন আইডেন্টিফাই করবে। যে কোনো জিনিস
ধরুন ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করতে হবে, আপনি করুন। গ্যাপ আপ গ্যাপ ডাউন আইডেন্টিফাই করতে হবে, 30 মিনিটসে করুন। কিন্তু আমরা ট্রেড নিব 5 মিনিটে। এবার কিরকম করে নেব দেখবেন। তো এটা হলো আমার অর্ডার ব্লক জোন। এবার আমি চলে আসবো 5 মিনিটে। দেখুন যখনই আপনি 5 মিনিটে এই জায়গায় এলো মার্কেটটা, আপনি দেখতে পারবেন যে রেজিস্ট্যান্স এরিয়াতে অ্যাঙ্গেল ফিং এর পর অ্যাঙ্গেল ফিং আপনাকে দিয়ে যাচ্ছে। যখনই অ্যাঙ্গেল ফিং দিচ্ছে আপনাকে, আপনি বুঝে যান যে এখান থেকে মার্কেট এবার নিচে যাবে। কারণ রেজিস্ট্যান্সে কারা থাকে? রেজিস্ট্যান্সে অলওয়েজ সেলাররা থাকে। এটা তো আপনাকে বুঝতে হবে। রেজিস্ট্যান্সে অলওয়েজ সেলাররা থাকে, আর সেলার যদি থাকে, সেলার এখানে যদি আপনাকে কোনো রকম এরকম সাইন দিচ্ছে যে মার্কেট এখান থেকে নিচে পড়বে, আপনাকে ট্রেড নিচেরই নিতে হবে। এবার যখনই আপনি ট্রেড নিচ্ছেন, এখানে মার্কেট সাইডওয়াইজ হয়ে থেকে গেল, কিন্তু সেকেন্ডে দেখুন গ্যাপ ডাউন করে মার্কেট কতটা নিচে পড়ে গেছে। তো আমাদেরকে ইন্ডিয়ান মার্কেটে এরকম করেই অর্ডার ব্লক জোন ফাইন্ড করতে হবে। এবার দেখুন শুধু গ্যাপ আপ আর গ্যাপ ডাউন দেখলে হবে না, আপনাকে কি দেখতে হবে? বারবার একটা কথাই বলি যে আমার ছোট ক্যান্ডেল তারপরে বড় ক্যান্ডেল, তাই তো? ছোট ক্যান্ডেল তারপরে বড় ক্যান্ডেল। আপনি এখানে দেখুন ছোট ক্যান্ডেল প্লাস এখানে বড় ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল প্লাস এখানে বড় ক্যান্ডেল। এবার যখনই মার্কেটটা এই জোনে গেল, আপনি দেখুন মার্কেট পরপর নিচে পড়ছে। কারণ কি? এটা অর্ডার ব্লক জোন। আমাদের সাথে যদি আপনারা জুড়ে থাকেন, আমি অর্ডার ব্লক জোনের এরকম একটা ভিডিও আপনাদেরকে দেব, যেটা আমরা স্টুডেন্টদেরকে পড়াই। সেখান থেকে আজ পর্যন্ত অর্ডার ব্লক জোন ফেল করেনি, আর সেটাতে ভালো ভালো ট্রেড এক্সিকিউটও হয়। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলের সাথে জুড়ে থাকেন, তাহলে আসছে দিনে আমি ওই হ্যাকস গুলো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, যেটা এখন আমাদের স্টুডেন্টরা ইউজ করে প্রফিট করছে। এবার দেখুন আমাদেরকে কি দেখতে হবে? আমাদেরকে দেখতে হবে যদি সেলিং জোন দেখতে পারি, আমাকে কোন বক্সটা ড্র করতে হবে? লাস্ট বাইং ক্যান্ডেল। লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা? আমার হচ্ছে এই গ্রিন কালারের ক্যান্ডেলটা। তাহলে আমরা কি করব? আমরা কিছুই করব না, এই গ্রিন কালারটা পুরোটা নিয়ে আমরা এখানে বক্স জোন ড্র করে পুরোটা নিয়ে চলে যাব, আর ওয়েট করব এখানে মার্কেট কোথায় আসছে। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট অ্যাঙ্গেল ফিং সেটআপ দিয়েছে অলরেডি, আর যখনই দিয়েছে মার্কেট নিচে। এটা কি ছিল দেখবেন? এটা ছিল আপনার রেজিস্ট্যান্স জোন। এবার যদি ধরুন মার্কেটটা এখানে ব্রেক করে দিয়েছে, তাহলে এই জোনটাই আপনার সাপোর্ট জোন হচ্ছে। এখানে যখনই বারবার আসবে, এখান থেকে মার্কেট একটা করে রিভার্সালের চান্স নেবে। দেখুন বারবার ঠিক এই জোনটার থেকে, এই আমাদের বক্সের জোনটার দিকেই মার্কেট উপরে উঠে চলে যাচ্ছে। আপনাকে এরকম করেই ট্রেড নিতে হবে। একটা অর্ডার ব্লক জোন রেজিস্ট্যান্স এরিয়া হতে পারে, একটা সাপোর্ট এরিয়া হতে পারে। তো সাপোর্ট যদি ব্রেক করলো কি হবে? রেজিস্ট্যান্স যদি ব্রেক করলো, তাহলে ওটা কি হয়ে যাবে পরে? সাপোর্ট। আপনাকে এরকম করেই দেখতে হবে। এবার দেখুন গ্যাপ আপ আর গ্যাপ ডাউন, প্লাস আপনাকে আমি দেখিয়ে দিলাম যে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন না থাকলেও আপনি ট্রেডটা কিভাবে করবেন। বারবার করে বলছি বড় টাইম ফ্রেমে কাজ করি, কিন্তু আমি আপনাদেরকে আজকে 5 মিনিটের টাইম ফ্রেমে দেখাচ্ছি। 5 মিনিটের টাইম ফ্রেমে এখানেও দেখতে পারেন একটা বাইং ট্রেড। এখানে ছোট ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, একটা বড় মুভ হলো। এর মানে কি? এটা তো ইনস্টিটিউশনাল বাইং মুভ। এই র্যালিটা কি আপনি আর আমি দিতে পারবো? দিতে তো পারবো না। কিন্তু আইডেন্টিফাই করলাম কিরকম করে? জাস্ট একটা লাস্ট সেলিং ক্যান্ডেল, তারপরেই একটা আমার বড় ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমি আর আপনি তৈরি করতে পারবো না। আর আপনি দেখছেন যখনই মার্কেটটা এই রেঞ্জে আসলো, আবার মার্কেট উপরে। তো এই জোনগুলোকে এরকম করে ডিফাইন করতে হবে। যতক্ষণ কনফার্মেশন ক্যান্ডেল পাবেন না, এখানে দেখুন, এখানে আপনি কনফার্মেশন ক্যান্ডেল পাচ্ছেন। এখানে এটা কি ক্যান্ডেল? যাকে আমি বলি গব্বর সিং আসলে মার্কেট ঘোরাবেই। দেখুন এটা কি? এই জায়গাটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। উইদাউট কনফার্মেশন ট্রেড নেবেন না। অর্ডার ব্লক জোনের মধ্যে আসলো মার্কেট, কনফার্মেশন পেলেন না, আপনি ট্রেড নেবেন না। এরকম অনেক জায়গা হবে যে অর্ডার ব্লক জোন আছে, কিন্তু আপনি কনফার্মেশন পেলেন না। ধরুন এই জায়গাটাই দেখুন, লাস্ট বাইং ক্যান্ডেল, তারপরে হচ্ছে কি আছে? বড় রেড ক্যান্ডেল, মার্কেট নিচে পড়লো। কিন্তু আপনি দেখুন এখানে আপনি একটাও অ্যাঙ্গেল ফিং সেটআপ পেয়েছেন, বা এরকম কোনো সেটআপ যেটা হচ্ছে মার্কেটকে নিচে ফেলে দিচ্ছে, এরকম কোনো সেটআপ পেয়েছেন? পাননি। জায়গাটার মধ্যে কি করলো? রেজিস্ট্যান্স নিল, তা ব্রেক করলো, নিচে আসলো, আবার মার্কেট উপরে চলে গেল। বারবার বলছি ট্রেড করতে গেলে শুধু র্যান্ডম ট্রেড করতে হয় না, আমাদেরকে বুঝে শুনে ট্রেড করতে হয়। কারণ আমাদেরকে ট্রেড অনেক কিছু দেখে করতে হয়। আমাদেরকে আমাদের ক্যাপিটালকে প্রোটেক্ট করে ট্রেড করতে হয়। আমাদেরকে আমাদের ক্যাপিটালের পার্সেন্টেজ ওয়াইজ গেইন করে ট্রেড করতে হয়। এরকম করতে হয় না যে আমার কাছে 10,000 টাকা আছে, লিভারেজ নিয়ে নিচ্ছি আর প্রফিট করছি 15,000। নয়, 10,000 টাকা আছে, আপনার কাছে যদি 500 টাকা 600 টাকাও ইনকাম হচ্ছে দিনের বেসিসে, অনেক। ট্রেড এরকম করে করুন, তো লং টার্মে আপনি ট্রেড করতে পারবেন। আর 10,000কে 15,000 20,000 করার চক্করে হয়তো 10 দিনেই আপনি মার্কেটের থেকে ছিটকে যাবেন। এবার আসুন, এটা আমি নিফটিতে দেখালাম, এবার আপনাকে ব্যাংক নিফটিতেও দেখিয়ে দিচ্ছি। আমরা ব্যাংক নিফটি ফিউচারেও আসি,
হাফ অ্যান আওয়ার টাইম ফ্রেমে। আমি কিন্তু একদম রিসেন্ট চার্টে দেখাচ্ছি, আপনারা চাইলে ব্যাক টেস্টিং করে দেখতে পারবেন। হ্যাঁ, আরেকটা কথা, যে ব্যাক টেস্টিং ছাড়া আমার কথাতে বিশ্বাস করবেন না, নিজে একটু প্র্যাকটিস করুন, নিজে একটু খাটুন, একটু ব্যাক টেস্টিং করুন, এটা দেখার জন্য যে আমি কি আদৌ সত্যি কথা বলছি কি না। শুধু আমি বলবো আর আপনি ট্রেডিং এ যাবেন, নিজের হার্ড অ্যান্ড মানি ইনভেস্ট করে টাকা কামানোর চেষ্টা করবেন, আর লস হয়ে যদি যায় তো আমাকে ব্লেম করবেন না। তার আগে আপনি নিজে ব্যাক টেস্টিং করুন। ব্যাক টেস্টিং করলে উন্নতি কিন্তু আপনাদেরই হবে, যত পারবেন ব্যাক টেস্টিং করুন। চলুন হাফ অ্যান আওয়ার টাইম ফ্রেমে ব্যাংক নিফটি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, লাস্ট সেলিং ক্যান্ডেল, তারপরেই বড় ক্যান্ডেল। বড় ক্যান্ডেল কার হয়? ইনস্টিটিউশনদের। এবার ইনস্টিটিউশন যখনই দিয়েছে তো এটা আমার কি হয়ে যাবে? অর্ডার ব্লক জোন। এবার যখনই এখানে মার্কেট আসবে, দেখুন এখানে যখনই মার্কেটটা এলো, একবার তো এখানে এলো, দেখুন এখান থেকে বাউন্স করে উপরে চলে গেল, ঠিক আছে, আবার নিচে পড়লো। কেন পড়লো? কারণ আপনি এটা দেখছেন যে এখানেও তো একটা অর্ডার ব্লক জোন আছে, এখানে তো দেখছেন যে অর্ডার ব্লক জোন আছে। যখনই আপনি এটাকে কনভার্ট করে 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাবেন, আপনারা করবেন, এখন আমি দেখাবো না, এটা আপনাদেরকে করতে হবে। আপনি দেখবেন যে ঠিক এই জায়গার মধ্যে 5 মিনিটে হয়তো কোনো নেগেটিভ ইনফরমেশন আপনি পাচ্ছেন যে মার্কেটটাকে ফেলতে পারে। যখনই নেগেটিভ জিনিস সিনারিও পাচ্ছেন, আপনাকে ট্রেড নিতে হবে। দেখুন গ্যাপ আপ হয়েছে, মানে এখান থেকে নিয়ে এই ক্যান্ডেলটা আপনার বড় ক্যান্ডেল। এবার লাস্ট এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার অর্ডার ব্লক জোন। আবার দেখুন মার্কেটটা এখানে আসলো, এখান থেকে মার্কেট বুস্ট। আপনাকে এরকম করে আইডেন্টিফাই করতে হবে, এই ক্যান্ডেলগুলোকে তৈরি করতে হবে গ্যাপ আপ গ্যাপ ডাউনের মাঝখানে। যখনই দেখবেন গ্যাপ একটা বড়, যদি উপরে খুলছে গ্রিন কালারের ক্যান্ডেল হয়, একটা বড় আপনি এই জায়গায় বক্স ক্রিয়েট করুন, রং ভরে দিন। উপরে গেছে গ্রিন কালার, নিচে যদি গ্যাপ ডাউন খুলেছে কি হবে? রেড কালার। এবার দেখুন একটা জিনিস, যদি আমি এটাকে প্রিডিকশন করি, ধরে রাখুন এখানে আমার কি আছে? গ্যাপ আপ। তাহলে কি করব আমি? এই বড় আমি একটা ক্যান্ডেল পেলাম, কি ক্যান্ডেল? গ্রিন কালারের ক্যান্ডেল। এত বড় ক্যান্ডেল কে তৈরি করতে পারে? ইনস্টিটিউশন করতে পারে। এবার যদি আমি দেখি তার পাশে কি আছে, আমার একটা সেলিং ক্যান্ডেল আছে, এটা হচ্ছে আমার অর্ডার ব্লক জোন। এবার হতেই পারে কালকে এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়ে গেল। এবার যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কি হবে? এই জিনিসটা ভাববেন সবসময়। মার্কেটকে কালকে কাজ করার জন্য আজকে একটা প্রেডিকশন করবেন যে যদি গ্যাপ আপ হলো তাহলে এসে সাপোর্ট কোন জায়গায় নেবে, একদম এখানে সাপোর্ট নেবে, তাহলে আপনাকে ওয়েট করতে হবে সাপোর্ট এরিয়া অবধি। গ্যাপ ডাউন যদি মার্কেট ওপেন হলো তাহলে রিট্রেসমেন্ট কোনখান থেকে নিবে? ধরুন এত দূরকে যাবে, তারপরে নিচে পড়বে, কারণ সাপোর্ট এটা ভেঙে গেছে। তাহলে এটা কনভার্ট হয় কি হবে? রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে। তাহলে যখনই মার্কেট এখানে যাবে, মার্কেট নিচে পড়বে, তারপরে আবার নিজের সাপোর্ট এরিয়ায় আসবে। এখানেও আপনার কি ছিল? গ্রিন কালারের ক্যান্ডেল। এখান থেকেও মোস্ট প্রবাবলি হতে পারে বাইং একটা এসে যাক, এটাও তো আপনার একটা অর্ডার ব্লক জোন। তাহলে কি হবে? মার্কেটটা নিচে আসবে, আবার উপরে যাবে। তো এরকম করে আপনাকে প্রেডিকশন করতে হবে। আর এখানে আমি কিছু প্রেডিকশন করছি না, মানে অ্যানালাইসিস জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য এখানে ড্র করছি। এই জিনিসগুলোকে আমার কথা অনুসারে আপনি লাইভ মার্কেটে ট্রেড করবেন না, আগে থাকতে বলে রাখলাম, কারণ সেবি প্রচন্ডভাবে স্ট্রিক্ট ইন্ডিয়ান মার্কেটের উপরে। আমি ইন্ডিয়ান মার্কেটেই শিখেছি, কিন্তু ক্রিপ্টোতে দেখাচ্ছি একটাই কারণ কি ক্রিপ্টোতে আমি দেখাতে পারবো, কিন্তু এই অ্যানালাইসিস গুলো ইন্ডিয়ান মার্কেট বা কোনো ইন্ডিয়ান স্টকে আমি করতে পারবো না। এবার দেখুন আমি একটা স্টক আপনাকে বলবো, নিফটি ব্যাংক নিফটি বললাম, কিন্তু স্টকটা আমি কোনো উল্লেখ করব না মুখ দিয়ে, আর স্টকের নামটাও এখানে হাইলাইটেড হবে না, এখানে বন্ধ হয়ে থাকবে, কারণ আমাদের অনেক রেস্ট্রিকশন আছে ইন্ডিয়ান মার্কেটের উপরে। এরকম করে আমরা প্রেডিকশন বা অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দিতে পারবো না। এটা একটা স্টকের চার্ট, আমি স্টকটার নাম নিচ্ছি না, জাস্ট আপনাকে এটা বোঝানোর জন্য যে স্টকেও অর্ডার ব্লক কি সুন্দর কাজ করে। আর দেখুন যারা সুইং ট্রেডিং করে, যারা বড় বড় ট্রেডার, ওরা কিন্তু পেশেন্সের সাথে ট্রেড করে। ওরা দিনে যা 9:30 9:15 আমি নিজের সিস্টেম ওপেন করলাম আর আমাকে ট্রেড নিতে হবে এই জিনিস করে না। তারা নিজের জোন আইডেন্টিফাই করে রেখে দেয়, এতটা টাইম নিজের স্পেন্ড করে দেয়, কিন্তু ওদের নো প্রফিট নো লস, কারণ ওরা ট্রেডই নেয়নি। কিন্তু যখনই নিজের জোনে আসে ওরা কিন্তু ট্রেডটা নেয়। চারটাকে এবার জুম করি, দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেটটা ক্লোজ হয়েছিল, এখানে ওপেন হয়েছে। এর মানে কি? আপনি এখানে পেয়ে যাচ্ছেন একটা বড় ক্যান্ডেল। এবার এই ক্যান্ডেলটা কারা তৈরি করতে পারে? আপনি কি তৈরি করতে পারবো না। করবে কারা? ইনস্টিটিউশনরা। গ্যাপ আপ আর গ্যাপ ডাউন তৈরি করে কারা? ইনস্টিটিউশনরা। যদি ইনস্টিটিউশনরা এরকম ক্যান্ডেল তৈরি করে তাহলে একদম ক্যান্ডেলের লাস্ট সেলিং ক্যান্ডেলে কি থাকে? ওদের পেন্ডিং অর্ডার থাকে, কারণ ওরা এখানে যত পেন্ডিং অর্ডার ছিল ওরা এই জোনটার মধ্যে, এই বক্সটার মধ্যে তুলে এনে এখানে ধরে দেয়। তার জন্যই যখন মার্কেটটা এখানে আসে আবার মার্কেটটা উপরে চলে যায়। আমি এটা 30 মিনিটসে দেখাচ্ছি, কারণ আমার চার্টটা একটু ছোট লাগে, বোঝাতে সুবিধা। আপনারা 30 মিনিটসে অ্যানালাইসিস করে 5 মিনিট 15 মিনিটে ট্রেড এক্সিকিউশন করতে পারেন, কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল ছাড়া করবেন না। এটাই হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। এখানে দেখুন হাফ অ্যান আওয়ারেও এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছেন। তো এই কনফার্মেশন ক্যান্ডেলটা আপনি ছোট টাইম ফ্রেমেও পাবেন। এই কনফার্মেশন ক্যান্ডেলটা নেওয়ার পরেই আপনারা ট্রেড নেবেন। এবার একটা জিনিস দেখুন, এখান থেকে এবার মার্কেটটা কেন পড়ছে? তার
কারণ এখানেও দেখুন এই ক্যান্ডেলটা যত বড়, এখানে কিন্তু অত বড় ক্যান্ডেল নেই, আপনাকে দেখতে হবে জাস্ট বড় ক্যান্ডেলটা। তো এখানে যখনই আপনি ড্র করবেন এই জোনটা, মার্কেটটা এলো, মার্কেট দেখুন নিচে পড়ছে, এখানে জাস্ট আপনাকে কনফার্মেশন নিতে হবে। কনফার্মেশন পেয়েছেন? দেখুন একবার কনফার্মেশন পেয়েছেন? ভালো করে দেখে বলুন তো কনফার্মেশন পেয়েছেন কিনা। পেয়েছেন। এবার আপনি বলবেন স্যার এখানেও বড় বড় ক্যান্ডেল তৈরি করেছে, লাস্ট সেলিং ক্যান্ডেল, তো এখান থেকে মার্কেট কেন গেল না? আমি বারবার আপনাকে একটা কথাই বলছি যে যখনই মার্কেটটা এখানে আসবে আপনাকে কি দেখতে হবে? একটা কনফার্মেশন দিতে হবে। এখানে কি আপনি কনফার্মেশন পেয়েছেন? নেই, কনফার্মেশন নেই, তো সুতরাং মার্কেট নিচে পড়ে গেল। তো আপনাকে ট্রেড এরকম করেই করতে হবে, অর্ডার ব্লক দেখেও যখন আপনি এন্ট্রি নেবেন তখন আপনাকে কনফার্মেশন ক্যান্ডেল আপনাকে খুঁজে নিতে হবে। আর এটার জন্য ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি প্লে লিস্টে যান বা আমাদের ভিডিওতে সার্চ করুন, আপনি দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ইনফরমেটিভ ভিডিও। আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে লোভ দেখাবে না, আপনাদেরকে অ্যাওয়্যার করবে। আসল ট্রেডিং এর রহস্য কি সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরবে। দেখুন আমরা জাস্ট লোকদের প্রফিট দেখছি, প্রচুর প্রচুর ইউটিউবে আছে লোকজন যে দেখাচ্ছে যে আজকে আমি 10 লাখ কোয়ান্টিটি দিয়ে ট্রেড করেছি, 4 লাখ কোয়ান্টিটি দিয়ে ট্রেড করেছি, আর 10 লাখ 20 লাখ প্রফিট দেখাচ্ছে। আপনি বলুন তো সেই প্রফিট দেখে তো আপনারা ম্যানিপুলেট হয়ে যাচ্ছেন, আরে ভাই হেভি করছে হেভি করছে, কিন্তু ভাই তার পিছনেও তো ওই পাওয়ারটা আছে। আপনার পিছনে কি আছে? আমরা 10,000 20,000 30,000 1 লাখ 2 লাখ 10 লাখ টাকা দিয়ে ট্রেড করতে পারি, আমাদের জন্য হার্ড অ্যান্ড মানি। তো আমাদেরকে আমাদের মতো করেই ট্রেডটা করতে হবে, আমাদেরকে তাদের মতন করে ট্রেড আমরা করতে পারবো না। তাদের কিছু হয়ে যাক, তাদের কিচ্ছু এসে যাবে না, কিন্তু আমাদের 10-20 হাজার টাকাও যদি লোকসান হয় আমাদের অনেক কিছু চলে যাবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে অতি অবশ্য সাবস্ক্রাইব করবেন। আর এত ভালো ভালো ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরছি, এখানে অনেক জিনিস আপনারা শিখতে পাচ্ছেন। কি শিখতে পারলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা নিজের ট্রেডিং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আবার নেক্সট ভিডিওতে আপনাদের জন্য একটা দারুণ জিনিস নিয়ে আসবো ব্যাংক নিফটিতে, স্পেসিফিক্যালি ব্যাংক নিফটিতে লিকুইডিটি যা দারুণ কাজ করে আর কিরকম করে কাজ করতে হয় সেই জিনিস আপনাদেরকে শেখাবো। চলুন ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, নমস্কার।